আজকের ভিডিওতে আমরা রেড হুইল নামে একটা টুল নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে একটা ইনফরমেশন গ্যাদারিং টুল। তো বেসিক্যালি রেড হুইল হচ্ছে যে কোনো ওয়েবসাইটে ইনফো বের করার জন্য কাজে লাগে। যেমন আপনার এসকিউআই আছে কি না, ভার্নাবিলিটি কোথায় আছে, তারপর আইপি অ্যাড্রেস কি, এই ইনফরমেশনগুলো হচ্ছে কাজে লাগে। দেন এইগুলোর মাধ্যমে আপনি নেক্সট ডে ওয়েবসাইট হ্যাক করতে পারেন। ওয়েবসাইট হ্যাকের জন্য যেসব ইনফরমেশন লাগে সেগুলো আপনি মোটামুটি সবই এখানে পেয়ে যাবেন। এইখানে আমি হচ্ছে টুলটার ঢুকছি। এখানে হচ্ছে যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু একটা পিএইচপি টুল আর কি। তো যাই হোক, বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। তো টুলটা ইনস্টলের জন্য সর্বপ্রথম চলে আসবেন টার্মাক্সে। তো টার্মাক্স আসার পর টার্মাক্সটাকে আপডেট করে নেবেন। তার জন্য আপনি টাইপ করবেন পিকেজি আপডেট। তো পিকেজি আপডেট লিখে টাইপ করার পর আপনার টার্মাক্সটা আপডেট হওয়া শুরু করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যেমন টার্মাক্সটা আপডেট হচ্ছে। তো আমি আপডেট দিয়ে দেন ভিডিওটা কন্টিনিউ করতেছি। তো টার্মাক্সটা কিন্তু আপডেট দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা আপগ্রেড করব। তার জন্য এখানে টাইপ করব পিকেজি আপগ্রেড। তো আপনারা আপনাদের টার্মাক্সটা আপগ্রেড করে নেবেন। আর যে কমান্ড টমান্ড লাগবে সেগুলো আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি সেইখান থেকে দেখে আপনার টার্মেক্সটা আপগ্রেড দিয়ে দেন টুলটা ইনস্টল করে নেবেন। আর যে কোনো প্রবলেমের জন্য আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই টার্মেক্সটা কিন্তু আপগ্রেড করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের মেইন কমান্ডগুলো রান করতে হবে। তো কমান্ড নেওয়ার জন্য হচ্ছে আমি চলে যাব আমার ফোনের নোটপ্যাডে। তো এই যে হচ্ছে আমাদের টুলগুলা, এখান থেকে হচ্ছে আমরা প্রথমে আমাদের এই পিএইচপিটা ইনস্টল করে নেব। আর এটা হচ্ছে আমার টার্মেক্স আগে থেকে ইনস্টল করা আছে সব কিছু। তো আপনারা হচ্ছে এখান থেকে আমি যে কমান্ডগুলো দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, ওইগুলো দেখে ইনস্টল করে নেবেন। তো আমরা হচ্ছে এখানে কমান্ডটা পেস্ট করব, দেন এন্টার দিব। তো এন্টার দেওয়ার পর এটা হচ্ছে আমাদের অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, যেহেতু আমার আগেই ডাউনলোড করা আছে। তো আমরা হচ্ছে এগেইন চলে যাব আমাদের নোটপ্যাডে। দেন আমরা এই গিট কলনটা কপি করে নিব। দেন আমাদের টার্মেক্সে গিয়ে গিট কলনটা এখানে রান করে দিব। তো গিট কলন রান করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি এক্সিট দেখা যাচ্ছে। তো আমার কিন্তু এটা অলরেডি ইনস্টল করা আছে, যে কারণে আর কি অলরেডি এক্সিট দেখা যাচ্ছে। তো আপনাদের এইখানে গিট ক্লোনটা কমপ্লিট হলে ইনস্টল হয়ে যাবে। তো আমরা হচ্ছে এখন টুলটা ওপেন করব। তার জন্য আমরা এখানে প্রথমে টাইপ করব এলএস, দেন এখানে টাইপ করব সিডি। পরে আমি এই রিকোয়ারমেন্টটা কপি করে এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার সাথে সাথে এখানে কিন্তু আমার রিকোয়ারমেন্টটা ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমরা এই ফোল্ডারে ঢুকবো। তার জন্য আমরা টাইপ করব এলএস। তো এলএস লিখে টাইপ করার পর এই যে আমাদের রিকোয়ারমেন্টগুলো সামনে শো করতেছে। তো এইখানে হচ্ছে এক একটার কাজ এক এক রকম, বুঝছেন। এখানে যেমন কনফিগ পিএইচপি আছে, তারপর ফ্যাকশন পিএইচপি আছে, এসকিউআই পিএইচপি আছে। তো আমরা এত কিছু না দেখে আমরা হচ্ছে যেহেতু কোড স্ক্যান করব, তো আমরা হচ্ছে এই যে আমাদের টুলের নামের সাথে যেটা মিল রেখে যেটা আছে এই রিকোয়ারমেন্টে আমরা ঢুকবো। তার জন্য আমরা এখানে টাইপ করবো পিএইচপি, দেন এটা কপি করে আমরা টার্মিনাল পেস্ট করে দিব। যেহেতু আমাদের টুলটা হচ্ছে ওই মাপের, এই জন্য আর কি আমরা ওটা কপি করে পেস্ট করে দিব। তো পেস্ট করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের টুলটা রান হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এইখানে হচ্ছে আমাদের এখন ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে এইখানে। তো আমরা হচ্ছে একটা ডেমো ওয়েবসাইটে ট্রাই করব। তো আমি হচ্ছে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। আচ্ছা, আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের নাম কপি করে নিয়ে আসছি। এটা হচ্ছে দ্য hackme.com এর যে ওয়েবসাইটটা আছে ওইটা আমরা ডিএনএ টা এখানে দিয়ে দিছি। আর এটা হচ্ছে একটা পেইন্ট টেস্টিং টুল। আর এই ওয়েবসাইট আমি যে এইটা এখানে ব্যবহার করছি এটা হচ্ছে একটা পেন্টো টেস্টিং ওয়েবসাইট। তাই এইখানে আমি ইনলিগাল কোনো কাজবাজ করিনি। আর আপনারা চেষ্টা করবেন এখানে অথেন্টিক কাজ করার জন্য, জাস্ট শেখানোর উদ্দেশ্যে নেওয়ার জন্য। আর এটা যদি আপনারা কোনো খারাপ কাজ ইউজ করেন তো সেক্ষেত্রে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না। তো যাই হোক, এখানে হচ্ছে আপনারা টু দিয়ে দেবেন। যদি আপনারা টু দেন তাহলে এইচটিটিপি
আইপিএস এর মানে কথা হোস্টের সকল ইনফরমেশন পাবেন। আর আর যদি অন না দেন তো সেক্ষেত্রে কিছু ইনফরমেশন পাবেন। আর আপনারা চাইলে এখানে টরের যে ইনফরমেশনগুলো আছে মানে ডার্ক ওয়েবের সেগুলো স্ক্যান করতে পারেন। তো আমি হচ্ছে এইখান থেকে আমার টোটা দিয়ে দিচ্ছিলাম। টোটা দেওয়ার পর আমাদের সামনে এই রিকোয়ারমেন্টগুলো আসছে। এখান থেকে হচ্ছে আমাদের অপশান দিছে যে আমরা কোনগুলা চেক করতে চাই। এখান থেকে হচ্ছে আপনাদের সামনে 10টা অপশান থাকবে। তো এখান থেকে আপনারা যেগুলো করতে চান ওইখান থেকে একটা সিলেক্ট করবেন। ধরেন আমি প্রথমটা যদি সিলেক্ট করি 0, তো এখানে আমরা কি পাবো? এখানে আমরা পাবো সাইট টাইটেল, আইপি অ্যাড্রেস, দেন আমাদের যে টিএক্সটি স্ক্যান আছে ওইগুলো স্ক্যান করে দিবে। তো আমরা হচ্ছে এক্সাম্পল এখানে 0 টাইপ করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমাদের এইটা কিন্তু স্ক্যান চলতেছে। তো আমাদের এইটা স্ক্যান করার পরে এইখানে হচ্ছে আমাদের লম্বা একটা রিকোয়ারমেন্ট দিছে। এই দেখেন কত বড় একটা। আচ্ছা, এইটা দেওয়ার কারণ হচ্ছে কি, এইটা যেহেতু একটা পেন টু টেস্টিং ওয়েবসাইট, এইখানে তেমন কোনো ইনফরমেশন নাই আর এখানে অনেক বাগ আছে, যে কারণে তারা যে কোডগুলো ইউজ করেছে আমাদের কোডগুলো সহ দিয়ে দিছে। তো এইটা আমি রিফ্রেশ করে নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি হচ্ছে নতুন করে স্ক্যান করছি, মানে ওটা হচ্ছে ইনকোড করছি। তো ইনকোড করার পর আমাদের এইখানে কিছু ইনফরমেশন দিচ্ছে, যেমন সাইট টাইটেল হচ্ছে ট্রাই হ্যাক মি, আর এটা হচ্ছে সাইবার সিকিউরিটি টেস্টিং। মানে কথা আমি আপনাদেরকে প্রথমেই কিন্তু বলছি যে এইটা আমি জাস্ট এডুকেশন পারপাসে দেখাচ্ছি, যে কারণে আমি একটা প্রিন্ট টেস্টিং ওয়েবসাইটে এটা ট্রাই করছিলাম, যেটা এইখানে লেখা আছে। আর এই যে হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস, আর এখানে হচ্ছে আইপি অ্যাড্রেস থাকার কথা ছিল, কিন্তু যেহেতু এটা প্রিন্ট টেস্টিং ওয়েবসাইট তাই এখানে আইপি অ্যাড্রেস না দিয়ে এখানে হোস্ট অ্যাড্রেস দেওয়া আছে, যে কারণে এইটা আসছে। এটা হচ্ছে সার্ভার, ওয়েব সার্ভার কোন সার্ভারে আছে সেইটা আর কি এখানে শো করতেছে। তো এইভাবে হচ্ছে আপনি বাকিগুলোও ট্রাই করতে পারেন। এখানে আছে হু লুক আপ, এখানে এইটা দেখলে আপনি দেখতে পারবেন যে কোন সার্ভারে কোনভাবে রান করতেছে। তারপর ডিএনএস লুকআপ আছে, এখানে এনম্যাপ আর পোর্ট স্ক্যান করতে পারবেন। তারপর আইপি স্ক্যান করতে পারবেন, আরো অনেক কিছু আছে। তো এগুলো আপনারা দেখে নেবেন, আমি আর ভিডিওটা লং করতেছি না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।